استغفر الله استغفر الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم الدين النصيحة أو كما قال عليه الصلاة والسلام आज पवित्र जुम्मा के महान अल्लाह रब्बुल आलमीन আমাদের তৌফিক দিয়েছেন তৌফিক দান করেছেন আমাদের প্রতি ihsan করেছেন আমাদেরকে মহব্বত করেছেন তাই সকলের আগে আগে আমরা জুম্মার নামাজ আদায় করার জন্য আনুষঙ্গিক আমল যা আছে সব মিলে আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন আসলে আসল নিয়ম তরতিব হলো এটা এই আদান হয়ে গেল জুম্মাটা একদম আনন্দিত হয়ে গেছে প্রায় আধা ঘন্টার কম না বেশি হবে হয়তো কিন্তু এখন আমরা ব্যবসায় আছি কাজ করলে আমাদের সবসময় থাকবে নানা অসুবিধা থাকবে সেটা ভিন্ন কথা একান্ত আমার হয়ে গেলে সেটা ভিন্ন কথা আমার মানুষ তো চলাফেরা করতে পারে না ভিন্ন কথা বিছানা রয়েছে ভিন্ন কথা অথবা এমন কোনো কাজে আছে যে মজবুরা সেই কাজে আটকা পড়ে আছে সেটা ভিন্ন কথা তাছাড়া অন্য কোনো অবস্থাতেই নিজেকে নিজেকে সুযোগ দেওয়া ঠিক না যেমন বলতে পারেন যে নিজেকে নিজে দেওয়া মানে এটা হলে আল্লাহ আমাদের শরীরের মধ্যে এমন কিছু জিনিস দিয়েছেন তার মধ্যে
এখানে যেমন মনে করি আসছে আগে সময় এসেছে এখন অনেক সময় দুইটা বাজবে তাহলে একটাও ভালো নেই এর কথা বলতে পারে না রাসূলুল্লাহ জামানায় এটা বার্তা করতে পারবো রাসূলুল্লাহ জামানাতে ওনার পিছনে ইমান নামাজ দেওয়ার জন্য বহু দূর দূরান্ত থেকে সাহাবারা মসজিদ নববীতে আগের চলে এসেছে বৃহস্পতিবার জুমার সামনে নিয়ে কারণ এটার বিষয়টা সুন্দর ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি পিছনে নামাজ পড়ার সহজ কথা এই মামুলি কথা এটা আল্লাহ পাকের তরফ থেকে বড় নিয়ামত আল্লাহ পাক কত সুন্দর করে কালামারি কথা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস কুনতুম কালামারি আছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তোমরা সর্বশ্রেষ্ঠ উত্তম সর্বশ্রেষ্ঠ উম্মত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস মানুষের মঙ্গলের জন্য তোমাদেরকে বের করা হয়েছে তার মানে দুই চারটার সুযোগ দেওয়া হচ্ছে ওই দিকে করে সুযোগ দেওয়া হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ তোমাদের কাজ কি তা'মুরুনা বিল মা'রুফ মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে নেকামল দিকে আহ্বান করবে যেগুলো ভালো কাজ আছে খারাপ দিক থেকে বাঁচবে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার নাহিয়ানিল মুনকার মানে খারাপ দিক থেকে মানুষকে বাঁচাবে তার দ্বারা ঈমান আমল আখলাক রসুল এগুলো থেকে মানুষকে বাঁচাবে ফিরাবে তার কথা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ আল্লাহ পাক কোথায় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ আর খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে ভালো কাজ করবো খারাপ কাজ থেকে আর করতে হবে আল্লাহর উপরে ঈমান মজবুত করতে হবে কাজ করলাম কিন্তু আল্লাহর উপরে ঈমান তারা দরকার ছিল ওরকম ঈমান বা ঈমানের মজবুতি নাই এই যে বলা হয় জি আল্লাহু আকবার ইসলামী শরীয়তের ভিত্তি কি কোরআন হাদিস ইজমা কিয়াস চারটা মূল হল কালামে মজিদ কোরআনে হামিদ অর্থাৎ কোরআন শরীফ ৬০০০ আয়াত নিয়ে খেয়াল রাখো একটু যেটা বলেছে সমাধান আছে কালামে মজিদ ভিতরে আলহামদুলিল্লাহ পড়ানো একটা আছে আরেকটি হাদিস আছে আর হাদিস আল্লাহ হাবিব পায়গাম্বার তাজদার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা দিয়ে যাচ্ছে তার ইসলামের ভিত্তি কি কোরআন মাজিদ কোরআন থেকে হাদিসের পর এটা তো দলিল পরিষ্কার আছে যেটার দ্বারা ইমান হাসিল হয় মানুষের পবিত্র কালামা কালামাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর একটা অংশ হয়ে আল্লাহ
বলতে নাই আছে নাকি? আর মোহাম্মদ রাসূলুল্লাহ বলছে না আল্লাহ কিন্তু দুর্ভাগ্য হচ্ছে বুঝতে চেষ্টা করি না, আর আমরা মানুষকে বিভ্রান্তির ভিতরে ফেলে দিই। তাদের কথা বলে এটা কি ওটা কি, এটা কি দরকার ওটা কি দরকার। আমি বলছি মূল কথায় আসতেছি কি বলা হচ্ছে না, তা করা যাবে না। 1 নম্বর কোরআন, 2 নম্বর হাদিস, আর হচ্ছে ইজমা আর কিয়াস। চারটি হলো ইসলামী শরীয়তের দলিল। ইসলামী শরীয়ত ভিত্তিক যদি আমার জীবনযাপন করতে হয়, কেউ যেমন সব কিছুর কত আমল আছে মানুষের একবারে 60 দিন পর্যন্ত আর কি কীভাবে করবো, কিসের করবি তার ভিত্তি কি? এই যে তোমার টাওয়ার দালানটা হয়েছে বা এটা বিল্ডিং হয়েছে বিল্ডিং হয়েছে, এটা ভিত্তি আছে না? বেশি করেছে এটা আছে না? আছে না? তাহলে বিদ্যালয়ে ধরে পড়লো ইসলামের ভিত্তি হলো এটা আছে। এই চারটা জিনিস রাখতে হবে। কোরআন যেটাই বলবো, কোরআন বাইরে কোনো কথা নাই, আদের বাইরে কোনো কথা নাই। এগুলো সুস্পষ্ট করে বুঝতে পারার জন্য যুগে যুগে আল্লাহ আইন মুজাহিদদের পাঠিয়েছেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ এবার আছে না ইমামরা সবাই দেবে না জানেন সবাই এদের জনতা বিশেষণ মাধ্যমে যারা কঠিন সফর করে মানে বহুত কষ্ট করে খুঁজে 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 জায়গা জায়গায় এরপর যে রসুল সঙ্গে কিছু সাধু জায়গায় আছে সেখানে চলে গেছেন, রসুল কি কি বলছেন সেগুলো নোট করে নিয়ে গেছেন। এইভাবে সমগ্র পৃথিবীতে ওরা যেখানে যাওয়া দরকার ছিল রসুল দেখেছেন যে রসুল জামানায় তারপরে গিয়ে এগুলো কিতাব এগুলো কিতাব করছে। হাদিসের এত বড় বড় ইমাম মুসলিম ইমাম আহমদ আছেন, আরো যারা আছে ওই কাজ কি ছিল? কত লক্ষ হাদিস আছে এটা দেখে আছে না? প্রত্যেক কি করে জানা না? এত লক্ষ হাদিসের কারণে এটাকে বিদ্যুৎ করেছে, জমা করেছে, করেছেন না কেউ? এটা হচ্ছে একাধিক এই সমস্ত আল্লাহ যারা তারা আলোচনা করে এই আয়াতের ব্যাখ্যা কি, এই হাতের ব্যাখ্যা কি, এটা কতটুকু নিশ্চিত, এটা বেশি হয় না কি, আর যেগুলো সমাজ তখন মোকাবিল হবে শহীদ বলতে পারবেন এই সমস্ত ব্যাখ্যা সেগুলো জানা হচ্ছে, যেগুলো কালক্রমে আমাদের কাছে আসছে। আলহামদুলিল্লাহ ইসলাম কি আছে এখন গল্প করলাম মজবুত করে 8-10 বেশি বিহার করে পেশ করে করলাম, টাওয়ার করলাম, কিন্তু এটা যতটুকু যত্ন নেওয়া দরকার ছিল করলাম না, থাকবে থাকবে খেলাধুলা করে ঠিক দাও না, এটা বীজ মজবুত করতে হবে। তবে বুঝবার জন্য বলতেছি নিজের মধ্যে দরকার আছে। এই দিনটা যেখানে ওই নাজির হয়েছে, যেখানে আলোচনা ছিলেন, যেখান থেকে কয়েকদিন বের হয়েছে, ওখান থেকে কোথায় গেছে সেখানে এগিয়ে চলার পর সেটা শুনলাম কেন যান বাগদাদে যান, পড়াশোনা
হয়েছে আজকে ইসলাম আমাদের কাছে আসছে অতি সহজভাবে বলতে গেলে দুনিয়ার কষ্টে অনুরূপ বর্তমান পৃথিবীকে আমরা বিষয়গুলো নিজের মধ্যে দিতে পারছি আলহামদুলিল্লাহ। আমরা কি রোজগার করতে পারবো কোরআন তাফসীর বুখারী তাফসীর মুসলিম তাফসীর একটা এগুলি কি আমরা করতে গেছি দুনিয়ার নাম পঞ্চাশ বছর সতেরো বছর আমরা আমাদের রোজগার কোন কিতাবের ভালো করে দেখেছি একবার আমার বাচ্চাগুলো পেয়েছি পারলাম না সরকার দরজা উঠে আছে এত বছর এই কথা শুরু করছি না কিন্তু খয়রুম্মতি তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত যে একজন কথা বলছে না তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত কিন্তু খয়রুম্মতি কোনখানে দুনিয়া তোমাদেরকে বাইরে করা হয়েছে তোমাদের বের করা হয়েছে কে দুনিয়ার মানব জাতি কল্যাণের জন্য আলহামদুলিল্লাহ। তবে আমি আপনি আমরা যেখানে আছি আল্লাহ নবী যেখানে আছে আমাদের বেরিয়ে যেতে পারবে বাইরে করতে হবে কিন্তু বাইরে আমাদের উপরে দুনিয়া যেটা আমাদের উপরে বের হওয়া উপরে দুনিয়া মানুষের মঙ্গল কামনা ভালোর জন্য ভালো করে তার দুনিয়া খাইতে ভালো হয় আল্লাহ হুকুমত তৌফিক হয় এবং আল্লাহ তার কি হয় সুন্দর হয় সহজ কথা শান্তিময় হয় তার করুণা জন্য আমি তোমরা মানুষকে সৎপথের দিকে ডাকো তারপরে মানুষকে হঠাৎ মক্কা আর মানুষকে বিয়ে হবে আর কি বলে সেটা বলে যাবে না কি আল্লাহ তার ভালো করে যতটুকু প্রিয় নিশ্চয় দরকার আছে ছিল থাকতে হবে সেটা থাকতে হবে বুড়িবেলা সব কিছু বললাম দিদি বেলা বলে সেটার উপায় কি কোথায় ছিল আরব দেশ কোথায় কোথায় পৃথিবীর সংক্রামক পৃথিবীতে যেগুলো ছড়াইছে বলেন যে এই পাঠিয়ে চিনে গেছেন না একটা তারা কেন কোথায় আছে কেন আসছে এবার সম্পর্ক পৃথিবীতে ছড়িয়ে গেছে ওই দেখতে পালন করছেন যে বলে থাকেন নাই বের হওয়া বন্ধু ভাই না বাড়ির খবর আছে তবে বসাই করে তবে বাড়ি কি হয় না এলাকার হয় না এলাকার বান্ধব জীবনে কাজ করছে মানুষ হয় না বেশি থাকবে না ইমান থাকবে আপনি নিজে একটা বললাম এটা তফসিলের জায়গায় আমি বলা আপনি মানুষের থাকবে কাগজের শিকড়টা এখানে না থাকবে বলেন না জি তো লম্বা সার বললাম পান করলাম খবর নাই কি কেন বলেন সারা ঠিক আছে আমি আগে বলেছিলাম মিনার ময়দানে বিজয় একবারই হজ করতে সবাইকে নিয়ে লক্ষাধিক সাহাবাকে নিয়ে যেমন আমাদের কথা বলছিলেন আরো কাকে বলছিলাম আল্লাহ আমাকে দায়িত্ব দিয়ে পৌঁছে পাঠাইছেন আমি যেমন সে দায়িত্ব পালন করছি সেগুলো তোমাদের কাছে পৌঁছাইছি ওদের বুঝে নেয়
সবাই বলছেন লক্ষাধিক আমরা ছিলেন أكبر لك يا رسول الله أكبر لك يا رسول اشتاق بشر كي أوصيك أكبر لك يا رحمة الله تمام رسولنا صلى الله عليه وسلم اللهم أشهد اللهم أشهد اللهم أشهد الله أكبر المدرة بولتছে সেই আপনার বন্ধুরা বলতেছে যারা আছে এরা বলছে যে আপনি দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছেন আমি সেই দায়িত্বে অকাদায় করছি আমি যে মনে করছি আমি সেটা আপনার মানুষটাকে তাহলে কি বলছেন জানেন তো আগে বলছেন কথা মনে আছে কিনা ويكلم صاحب الغيبة إيه أمرهم هم السماء ويكلم صاحب الغيبة যেটা সাক্ষী দিচ্ছ এইটা নিয়ে তোমরা কি পৃথিবীতে ছড়াই পড়ো জায়গায় জায়গায় ছড়াই পড়ো তবলিগ করো ওয়াইকাল্লিমু সাহিবুল গায়বা যারা অনুপস্থিত আছে এখানে নাই তাদের কাছে যাও জায়গায় জায়গায় যাও এই পর্যন্ত এই কথাটার উপরে সব সাবাটা দুনিয়ার মোড়ায় নিয়ে ইসলামের প্রচার করছে কিনা কথা বলতে হয়ে যাবে তারপরে সঙ্গে বক্তব্য করছিলেন অনেক বক্তব্য কোথায় বাড়িতে উনি কে কতজন বলতে করছিলেন কার বাড়ি করছিলেন জি এখন প্রচুর কোন বাড়িতে আসেন কোন জায়গাতে আসেন আর ওই বেচারা কোথায় ওনার নামটা কি খবর লাগতো দুনিয়ার কোনায় কি তার কি পৌঁছে গেছে যার কথা বলছে আমাদের বাংলাদেশ তো এই ভারতবর্ষ নাকি যে সঙ্গে বুকটার লাগে চোখের পরে রাখেন ভারত নিয়ে কিন্তু মহা সমস্যা খারাপ হচ্ছে খুব তাড়াতাড়ি বাজেটের যাবে ওই পদার্থের মতো ঢুকে যারা সই কাজে দুই হাল হবে কথা বেরিয়ে গেল দেখেন এই ভারতবর্ষ হচ্ছে ভারত না ভারতবর্ষ যেতে গেল তারপর উপমহাদেশ হিন্দি থেকে বলা হয় কথা বলা ওই কোরআন থেকে সেই সীমান্ত পর্যন্ত পাকিস্তান সীমান্ত পর্যন্ত এই শ্রীলঙ্কা এই সেই নেপাল ভুটান যা সবই বাংলাদেশ ভয়াবহ যুদ্ধ হবে দুই কথা আলোচনা হচ্ছে আপনার নিজে দেখেন কিনা জানি না এটা দেখে কোনো গুণা হবে না কি স্মার্ট যেটা আছে দেখেন সেখানে ইউটিউব চ্যানেল আপনি যান দেখেন সব কবে কখন কী হচ্ছে কোথায় কে বলতেছে কোথায় কে কী বলছে সম্পর্কে দেখেন পরিষ্কার করে কোথায় যাবেন তখন করেন আর এটা তো আমাদের আজীবিকা আন্দোলন জায়গা অনেক কোথায় করা হয়েছে ওটা কবর কোথায় রসুল সাহেবের কোন যে আমরা আন্দোলন কোন ছেলেরা আমরা কেউ কবর এই পাকড়টা আছে ভারতবর্ষের বলতে বলতে পারবেন ওনার পরে পাইল নবুল কে পাইছেন বাগাবর কে হয়েছেন ওনার বেটার শিক্ষা রাখলাম ওনার খবর ভারতের অযোধ্যায় মুজাফফরাবাদ জায়গা খবর পরিষ্কার করে খবর রাখি আমরা কেন আসছেন কালামণি সিদ্ধরামের দেশে কেন আসছেন দুষ্ট দারিদ্র এখন আমার কি মাদার বাণীগুলা নিয়ে করতেছে খবর রাখলে করে কি অবস্থা চলতেছে বা এই দিন নয় এই দিন নয় আরো দিন আছে এই দিনে নিয়ে যাবে সেদিনের আছে এত আমল ফুর্তি করে দিন কাটাবার সময় চলে গেছে
এখন চিন্তায় পড়লে চোখের পানি পড়বে, কপালে বাস পড়বে, কি হবে? আল্লাহ আল্লাহ, তুমি ছাড়া তো কোনো রক্ষা নাই। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, কথাটা বারবার বলবে, কথাটা ভয়াবহ অবস্থা। এরপর যুদ্ধবিদ্ধ হবে, 300 করে 3 ভাগের 1 ভাগ মানুষ কি হয়ে যাবে। এই গল্প প্রস্তুত এখন যে আমাদের বড়রা এখন কি করে কি, এখন 2 দিকের সৈন্যরা সব কিছু যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাবে। ওদিক থেকে ইয়ারতেছে, এদিকে চলো স্ট্রংলি দিকে মোকাবেলা তৈরি হয়ে গেছে। কোথায় যাবে, কি করবেন বলেন? এই জন্য ভাই আমরা করবো না, সময় থাকতে আমরা বুঝবার চেষ্টা করি, রাস্তা ধরে। এই যে একটা বড় কাজ যেটা বহু আগে থেকে চলে আসছে, আমি তো 8 সালে জীবনে দিল্লিতেও গিয়েছিলাম। সেখানে আমি ইরশাদ রহমতুল্লাহ সাথে ছিলেন, যিনি ওনার বাড়িতে ছিলেন, ওনার কাছে আদালবাগের এলাকাতে দাওয়াত হিসেবে গিয়েছিলাম আমাদের সাথে। সেখানে অনেক কিছু আমি দেখে আসছি বাস্তবে। তো আল্লাহ দেখাইছেন জি অনেক কথা, অনেক যুদ্ধরাজ আমেরিকা, ইউরোপ বা সরকার শুধু হয় নাই, কিন্তু এখানে আল্লাহ করাইছেন। কথা লক্ষ্য করবো না, সময় কম। আমাদের মধ্যে আসতেন, অনেক সবাই বাইর করবেন, শোনেন আপনারা। আমার কথা একটা হচ্ছে যে যেখানে থাকি মেহরবানি করে এটা অবহেলা করবেন না। আল্লাহর কাছে বলতেছি, আল্লাহর কাছে হাত জোড় করে বলতেছি। হ্যাঁ, দিন শুরু হয়ে যাচ্ছে। এখন সমগ্র বিশ্বের ভিতরে প্রতি মুহূর্তে কী অবস্থা হচ্ছে, শুধু নয় আপনার বাড়ি বাসায় কী হচ্ছে এটা খবর নেন। আপনার বাড়ির পাশে, আপনার বাড়ির কাছে কী হচ্ছে, বড়রা কী হচ্ছে, এখানে কিন্তু ওখানে কিছু দেখেন, তার হয়ে যাবে, মেসাকার হয়ে যাবে, মেসাকার হয়ে যাবে। না করতে পারবেন না, করতে বলছেন। দলিল আসলে দলিল খুলে বাইর করেন। এই হারে দিনের দিন যাবে না, এই হালে হালে দিন কাটবে না, সময় কাটবে না। রাস্তা যদি আমরা আল্লাহর নবীকে ওয়াদাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ওয়াদাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে, আল্লাহর নবীকে মজবুত করে ধরো। ওয়াদাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এর ভিতরে কি ফেরকাবন্দি করিও না, ফেতনা ফসাদ করিও না, তুমি এই, তুমি সেই, তুমি না আমি হ্যাঁ নও। সব ইনসান বনি আদম যে খারাপ দিন থাকে, যে হাতে ধরে পায়ে ধরে থাকে, যে খারাপ দিতে কিনে বলবে, দায়িত্ব আমাদের। এখন কোনো লোকের সময় নাই। কুনতুম খায়রা উম্মাতিন, এই আয়াতটা ঠিক তফসির করেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কথা শেষ করলাম। ওদের মহাদের সাথে কথা বলুন ইনশাআল্লাহ। ভাগ্যবান মানুষ, মা বাবার দোয়া বুঝুন, দোয়া পাইছেন না গেলে। আর বছরের মধ্যে ওমরা এবং হজ ইনশাআল্লাহ 8-10 হয়ে যায়, 13 বছর। আলহামদুলিল্লাহ বলেন না, এই কপাল করছে কেমন, কে করছে? উপরবেলায় করছে। কই আমরা তো পারি না, এটা কোমর মান দিয়ে কি এটা ওমরা করার জন্য অনেকে বলে টাকার কিন্তু কম নাই, কিন্তু এটা ওমরা করার সাহায্য পরিবার হয় না, কিন্তু যারা করে কিন্তু এর মধ্যে পুরা দিয়ে কিন্তু পরিষ্কার। ঠিক না বলেন না? এটা বলেন না, কেন পারি না? আমার বক্তব্য আপনি কি করছেন? 1991 সালে আল্লাহ করেছেন মাত্র 30-32 টাকা বলেন, 30-32 কত আল্লাহ করেছেন। এরপরে অনেক বেশ কয়েকবার দেওয়ার সুযোগ হয়েছে। ফখর না, আল্লাহ ফখর বন্ধ করেন না, আল্লাহ ফখরা ওনাকে সোনায় বেচা দেওয়া যাবে না। ফখর না, আল্লাহ শক্তি আদায় করে অনেক কথা বলতে পারবেন কোরআন সুন্নাহর আলোকে। আল্লাহ বলেন তৌফিক দান করেন, ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি। একটা কথা বলতেছি ভাই, যতজন এখানে আসেন মেহরবানি করে এখন থেকে নিয়ে
যাকে যেখানে পান যেখানে লোকটা নামাজ পড়া গায়ে হাত পড়া সালাম আলাইকুম, এক কাপ চা খাবার, এক কেজি পান খাবার, পয়সা ডেবার মাঝে বেশি পাবেন, তাহলে নামাজে খড়া করেন। জেনে শুনে তাকে অবহেলা করে তার সাইকেল চলে গেলাম, আমার কি গলা করছে নিয়ে, এটা মোল্লা মশিরা করবে, এরা হুজুররা করবে, ওরা ওয়াইজিনরা করবে, হিসাবরা করবে, যে ফাঁকা তো আমারও আছে। কিন্তু আপনার দায়িত্ব আপনি পালন করেন। একটা কথা বলবো, বাল্যগু আননি, বলছেন না বাল্যগু আননি, বাল্যগু প্লুরাল জমাশিকা, বাল্যগু বাল্য বল না, বাল্য বলে কথা হয়েছে, বাল্যগু বাল্যগু বলার পরে সমস্ত মদের বলা হয়েছে, মর্দা সকলে বলেছে বলেন সুবহান বাল্যগু আননি, আমার তরফ থেকে ভালো আয়া একটা কথা যদি তুমি জানো পৌঁছা পৌঁছাতে পারবে। আমি পারবো না, আমার এটা হবে না, আমি কি বুঝি আর বুঝতে থাকে না। আমি তো কোরআন নবী শেয়ার করেন বাল্যগু আমি বোকার নেই রাজি, বাল্যগু আননি বলা হয়। এখন থেকে সেটার জন্য চেষ্টা করেন, বেজার হবেন না। আমাদের বড় দরকার আছে, না বললে আমরা আল্লাহর কাছে পাকড়া হয়ে যাবো। আল্লাহকে দেওয়া দিয়ে কেন বোকার নিজের শিয়ার নিজে আমি তোমাকে দিয়েছিলাম, যে আমাকে দিয়েছিলাম তোমাকে দিয়েছিলাম, কেন এটা প্রকাশ করো নাই, কার জন্য দরকার ছিল এটা? ঠিক আছে, আপনি মনে করছো আল্লাহ সবাই দান করেন। আমিন বলেন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।